ড্যাশ ক্যামের সাথে কাজ করে। আমরা যখন অফিসে কিংবা বাসায় থাকবো, দূর থেকে আমাদের গাড়ির অবস্থানটা, লোকেশনটা কীভাবে দেখা যায় সেটা এখন আমরা চেক করব। প্রথমত হচ্ছে আমরা দূর থেকে শুধুমাত্র লাইভ ভিডিও দেখতে পারবো। লাইভ ভিডিও দেখার জন্য আমাদেরকে রিমোট সার্ভেলেন্স ক্লিক করতে হবে। এখন যে ভিউটা আসছে এটা হচ্ছে আমরা গাড়িতে না থাকলে যখন দেখতে পারবো। আমি গাড়িতে বসে ভিডিওটা করছি, এজন্য হচ্ছে আমি গাড়িতে বসে রিমোটলি দেখছি। আপনারা যখন বাসায় বসে দেখবেন তখন এইভাবেই দেখতে পারবেন। দূরে থেকে যখন দেখবেন শুধুমাত্র তখন ভিডিও দেখা যাবে, গাড়ির কোনো ভিডিও রেকর্ড দেখা যাবে না। অর্থাৎ গাড়ি রানিং থাকা অবস্থায় যে রেকর্ডগুলো হবে সেগুলো আপনি হচ্ছে রিমোট সার্ভেলেন্সের মাধ্যমে দেখতে পারবেন না। কিন্তু আপনি 3টা ক্যামেরা দেখতে পারবেন। একটা হচ্ছে এখন আমরা ফ্রন্ট ক্যামেরা দেখতে পাচ্ছি। এখন আমি যখন এই অপশনটা ক্লিক করব তখন হচ্ছে আমার কেবিন ক্যামেরা আসছে। আমি যখন আরেকবার ক্লিক করব তখন হচ্ছে আমার ব্যাক ক্যামেরাটা আসবে। যাদের ক্যামেরা 2টা তাদের যেটা যেখানে লাগানো আছে তাদের সেটা, বিশেষ করে এই 510, 810, X800-এর বেলায় হচ্ছে ফ্রন্ট ক্যামেরার পরে ব্যাক ক্যামেরাটা আসবে, বা ব্যাক ক্যামেরাটা যদি আপনি কেবিনে লাগান কেবিন ভিউটা আসবে। আমরা আবার ব্যাকে চলে গিয়ে এখন আমরা দেখব আমাদের গাড়ির লোকেশনটা, গাড়িটা কোথায় আছে। গাড়ির লোকেশন দেখার জন্য ভেহিক্যাল লোকেশনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের গাড়িটা হচ্ছে হাতির ঝিলের যে কোনো একটা কোনায় আছে, লোকেশনটা এখানে দেখাচ্ছে। আমরা যে জায়গাটাতে আছে প্রায় 10 মিটার এদিক সেদিক করে দেখাবে, যেহেতু 70 মাইল নিজস্ব করে। আর হচ্ছে এখানে লেখা আছে বাড্ডা থানার কাছাকাছি, এবং 2টা 47 আমরা এখানে আছে। আমরা যখন গাড়িটা চলতে শুরু করবে তখন এই যে অপশন লাল দেখা যাচ্ছে এটাও মুভ হতে শুরু করবে। আপনাকে তখন ট্র্যাকিংটা অ্যানাবেল করে দিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যখন গাড়িটা রানিং অবস্থায় থাকবে তখন হচ্ছে ভেহিক্যাল স্টার্টেড লেখা থাকবে। আমাদের গাড়ির ইঞ্জিনটা এখন অন আছে, এই জন্য ভেহিক্যাল স্টার্টেড আছে। এরপরে হচ্ছে আমরা ব্যাকে চলে আসব। এখানে হচ্ছে অ্যালার্ম সেন্টার। অ্যালার্ম সেন্টারে হচ্ছে আমাদের গাড়িটা পার্কিংয়ে থাকা অবস্থায় যত রকমের মেসেজ আসবে, ভিডিও আসবে, সব কিছু এখানে সিরিয়াল ওয়ে আসতে থাকবে। অর্থাৎ গাড়িটা যখন পার্কিংয়ে থাকবে, গাড়ির সামনে যখন কেউ আসবে সন্দেহজনকভাবে 10 সেকেন্ডেরও বেশি ঘোরাফেরা করবে, সে আপনাকে হচ্ছে সাসপিসিয়াস পারসন ডিটেক্টেড নিয়ার ইউ কার দিয়ে একটা মেসেজ পাঠাবে, যেটা আপনি দূরে থেকে পাবেন। সেটা দেখে হয়তো আপনি অ্যালার্ট হইতে পারবেন যে গাড়ির সামনে কে আসছে। তখন আপনি আবার হচ্ছে এখানে রিমোট সার্ভেলেন্সে ক্লিক করে দেখতে পারবেন যে আসলে গাড়ির সামনে কেউ আসছে কিনা। কোনো কারণে ব্যস্ত থাকার ফলে যদি আপনি মেসেজ অ্যাভয়েড করে রাখেন, ওই সাসপিসিয়াস পারসন যদি আপনার গাড়ির কোনো কিছু চুরি করে বা ড্যামেজ করে বা অন্য কোনো গাড়ি ধাক্কা দিয়ে থাকে, তখন হচ্ছে এখানে 30 সেকেন্ডসের একটা ভিডিও ক্লিপস এখানে আপলোড করে দিবে, সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন, সেটা আপনি গাড়িতে থাকেন অথবা না থাকেন। আর এটা হচ্ছে ব্যাটারি মনিটরিং, অর্থাৎ আপনার গাড়িটার সময় অনুযায়ী। এখানে দেখেন 2টা 24-এ আমাদের গাড়ির ব্যাটারি যখন অন ছিল 14 ভোল্ট ছিল। সো এগুলা হচ্ছে গাড়ি পার্কিংয়ে থাকা অবস্থায় এই জিনিসগুলো ব্যবহার হয়। আপনার গাড়ির ওই সময় কতটুকু ভোল্ট থাকে সেটা আপনি এদিক সেদিক সুইপ আপ করে দেখতে পারবেন। তো অনেকের গাড়ি হয়তো বা বেশ কয়েকদিন বন্ধ থাকে, বন্ধ থাকার পরে গাড়ির অ্যাকুরেট ভোল্ট কত আছে সেটা দেখার বা বোঝার সুযোগ হয় না, যেটা আপনি অ্যাপস দিয়ে দেখতে পারবেন যে 2টা 24-এ আমাদের গাড়িটা যখন ছিল তখন 2টা 24-এ আমরা অন করেছিলাম, তখন কত ছিল, আর এখন 2টা 49 বাজে, দেখেন 13.8 ভোল্ট আছে। যতটুকু এখানে যেহেতু 10 ভোল্ট আমাদের সর্বোচ্চ ব্যবহার করতে পারবে, সো 10 ভোল্টের নিচে সে কোনো ধরনের এখানে শো করবে না। সো 10 ভোল্টে কখন কয়টা বাজে কতটুকু ভোল্ট আপনার এটা ছিল এবং কত মাস আগে, কতদিন আগেও, বা অন্য কোনো দিন কত ছিল আজকে থেকে 10-15 দিন আগে, সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এটাই বেসিক্যালি হচ্ছে আমাদের 4G কিটের কাজ। 4G কিটটা অন রাখতে অবশ্যই হচ্ছে আপনাকে সেটা নেট অন রাখতে হবে। সো অনেক সময় দেখা যাচ্ছে যে নেটওয়ার্ক বা অন্যান্য জটিলতার কারণে নেট আসে না।